সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। দালালের খপ্পরে করে কিভাবে শারমিন আপু মানে সৌদি আরব যাচ্ছেন, বাংলাদেশে হয়রানির শিকারগুলো হয়েছেন বা পরিবারের মানে ঝামেলা বা যেই কারণে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, শেষ পর্যন্ত মোটামুটি ঝামেলা পেরিয়ে দালালের চক্করে যা কিছু শুনে টুনে সে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছেছেন। এরপরে কি ঘটেছিল আমরা সেই গল্পগুলো শুনব। বিদেশে গিয়ে কি কষ্টের মধ্যে তিনি ছিলেন। আচ্ছা আপু, আপনার সাথে প্রথম পর্বতে আমরা কথা হলো, আপনি এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছেন, এরপরে কি ঘটেছিল? তো এয়ারপোর্ট যাওয়ার পরে আমার মার সাথে দেখা সাক্ষাৎ কইরা আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। ঢুকার পরে ওখানে দেখি, আমি ভাবলাম যে কোন গেট দিয়ে ঢুকবো, মানে গেট তো অনেকগুলা, কোন গেট দিয়ে ঢুকলে বাড়ি ভালো হবে। তখন দেখি মানুষ যাইতেছে, আমি চিন্তা করলাম যে মানুষের পিছিয়ে পিছিয়ে যাই। তো মানুষের পিছিয়ে পিছিয়ে যাওয়ার পরে ওখানে সব কিছু ব্যাগ স্যাগ জমা দিলাম। জমা দেওয়ার পরে এখন আমার একটা লোক আসলো, লোক এসে বলতেছে আপনার দালালের সাথে আবার কথা হয়েছে, চলেন আমার সাথে। তো ওনার পিছিয়ে পিছিয়ে গেলাম, উনি জানি কি কি করলো, কাগজপত্র নিয়ে আমার ওই যে ভিতরে ঢুকাই দিল। তো অনেকক্ষণ পরে বসে রইলাম, বসে থাকার পরে আমার দালালে ফোন দিছে, সারাদিন তুই ভিতরে ঢুকছস? আমি হ ভাই ভিতরে ঢুকছি। সমস্যা হইব না, তুই ভিতরেই থাক, আমি আর লোক আছে ওই জায়গায়, তোর কোনো সমস্যা হইলে আমি আসি, কোনো সমস্যা হবে না, তুই ভয় পাইস না। তা আমি অনেকক্ষণ পরে তারপর ঠিক আছে, তারপর প্লেনে উঠলাম। প্লেনে উঠার পরে তো আমি সৌদি আরব চলে গেলাম। তো সৌদি আরব যাওয়ার পরে ওখানে আবার আমার পাসপোর্ট দেখলো, সব সৌদিয়ানরা পাসপোর্ট দেখলো। পাসপোর্ট দেখার পরে অন্য একটা রুমে নিয়ে আমাদের, শুধু আমি না, আমার মতো আরো মনে হয় 45 জন এরকমই হবে মেয়েরা, মানে একসাথে আমরা ছিলাম। তো ওই মেয়েদেরকে একটা রুমের ভিতরে নিয়ে বসাইছে। তো যে রুমের ভিতরে আমাদের নিয়ে বসাইছে, ওই রুমের ভিতরে আমরা দেখি ফিলিপিন, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি অনেক মেয়েরা। মানে আমরা যেমন এখান থেকে আমাদের বাংলাদেশ থেকে গেছি, ওরাও মানে ওদের দেশ থেকে আসছে। তো আমাদের ওই দালালে আপনার সাথে কয়জনকে দিয়েছেন? আপনি একাই ছিলেন? আমার দালালে যে আমি মানে আমার যেদিনকে পাঠাইছে ওদিনকে আমি একাই ছিলাম। মানে আমার সারা তো প্রতিদিন লোক পাঠাইতেছে, 10 জন 15 জন 5 জন প্রতিদিন পাঠাইতেছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি যেদিনকে গেছি আমি শুধু একাই ছিলাম, মানে আমার সাথে কোনো লোক ছিল না, আমি একাই ছিলাম। তো আমার সেদিন একাই পাঠাইছে, আর উনি তো আমার পাঠাইছে মানে দেখতেছে লোক সমস্যা মানে ফাঁক দিয়ে আমার ঢুকাই দিচ্ছে যাতে মানে যাই মানে জায়গা এখন কোনো সমস্যা নেই। মানে ওদিন তখন আবার একটু মানে অনেক সমস্যা ছিল, সাংবাদিকরা মানে অনেক সমস্যা করতেছিল, কোনো লোক যাইতে দিব না, কারণ মানে বিদেশ গেলে লোকের অনেক সমস্যা হয়, মেয়েদেরকে পাচার করতেছে, মানে এরকম নিয়ে অনেক ঝামেলা হইতো। মানে ওই ঝামেলা হইতো, তাই ঢুকাইতে পারতাছিল না আমারে। মানে কত সালের কথা? এটা 17 সালের মনে হয় কথা, মানে আমার তো খেয়াল নাই, মানে এরকমই হবে। তা আমারে মানে এরকম ভাবে আমারে মানে হঠাৎ করে ঢুকাই দিছে, মানে আজকে যেমন কালকে ফ্ল্যাট এরকম করতে করতে মানে একদিন যখন দেখছে মানে মানে ফোন দিছে, এই ঢুকাইতে পারবো না, একটা লোক আছে, আছে পারবেন, আসেন, সমস্যা নেই, ওই ফাঁক দিয়ে আমারে মানে ঢুকাই দিছে। তারপর আমি তো ওখানে বুঝতে পারিনি এত, তারপরে গেলাম সৌদি যাওয়ার পরে ওখানে আমার একটা রুমের ভিতরে নিয়ে বসাইছে। তো বসানোর পরে অনেকক্ষণ পর, মানে 1 ঘন্টা পর আমার মালিকে চলে আসছে, মানে মালিকে বউ আসছে আর ছেলেটা আসছে। ছেলেটা আসার পরে আমারে বললো তুমি শারমিন? পরে বললাম যে হ্যাঁ আমি শারমিন। শুনি বন্ধু, কত কষ্টের, কত যন্ত্রণার, পয়সার জন্য মানুষ বিদেশে যায়। তারপর আমার ম্যাডাম আসলো, আয়সা বলতেছে তুমি কি শারমিন? আমি কি হ্যাঁ, মানে শারমিন যে কইছে এটুকু বুঝছি, পরে তো আর কি কইছে আরবি তৈরি বুঝি নাই। আমি কি হ্যাঁ আমি শারমিন। কয় আমি মানে আমার দেখাইলো, মানে হেরা দিয়ে বুঝাইলো যে আমি তোমার নিতে আইছি, তোমার কফিল ভালো জামা কাপড়। পরে আমার বল চলো তোমার ব্যাগ নিয়ে আসো। তো ব্যাগ নিয়ে আসলাম, দেখি ওনার মানে এত মানে একটা লম্বা চুল একটা ছেলে আসছে ওনার সাথে, ইয়া বড় লম্বা চুল। আমি তো ছেলেটার দিকে ভয় পেয়ে গেছি, আমি কাল এত বড় মানুষ এই দেশে, হাজবেন্ড এবং আমাকে দেশে তো এরকম মানুষ দেখি না। ওনার ছেলেরা ওনাকে তারপর ওনার সাথে সাথে গেলাম, ব্যাগপত্র মানে ব্যাগে উঠাইলো, গাড়িতে উঠাইলো, উঠানোর পর আমার সাথে গেলাম ওনাদের বাসায়। তো বাসার পরে যাওয়ার পরে ফজরের আজান দিয়ে দিছে, ওনার বাসায় যাওয়ার পরে ফজর না আমারে বললে শারমিন মানে নামাজ পড়বা? আমি হ্যাঁ নামাজ পড়বো। নামাজটা পড়লাম, দেখুন নামাজ পড়ার পর আমারে না বলতেছে তুমি ঘুমাইবা? আমি হ্যাঁ ঘুমাবো। তা আমার করলো কি একটা রুমের ভিতরে নিয়ে তুমি এখানে ঘুমাও। তো এখন এত বড় রুম, অন্ধকার, থাক তারপর দেই ঘুমাই। তো ঘুমাইলাম। তো অনেকক্ষণ পরে মানে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম ঘুমাইছি। তো ঘুমানোর পর আমার তো ঘুমাইয়ে গেছে, অনেক ক্ষুধা লাগছে, তো ওইটা বসে রয়েছি। তো আসলো উনি, আবার আসছে আমার মালিকে আসছে, আইসা বলতেছে আমি গোসল করো। তো গোসল করলাম, গোসল কইরা তারপর এখন আমার বলতেছে যে তুমি খাবা? আমাকে মানে খাবার কথা যে বলছে আমি এটা বুঝি নাই। আমি বলছি যে হ্যাঁ, মানে তারপরে প্রথম কয়েকবার বলছে আমি বুঝি নাই। তারপরে যখন বলছে যে খাইবা, আমি হ্যাঁ বুঝছি, আমি হ্যাঁ খাবো।
তো আমারে দিছে কি খাবারের সত্যি জন্য শুনে কষ্ট এই হয়, কতগুলা যেন ওই যে পেজ পাতা, তারপরে মানুষ এরকম ব্যবহার কি করে করে? মানে অনেক ধরনের পাতা আর কি কাইটা কুইটা ওইটা ওরা মানুষের খায় আর সাথে কি, ওইটা দিছে আর খেজুর দিছে তার আমার খাওয়ার জন্য। পরিশ্রমের টাকা তো আমি এখন কই এইগুলা কেমনে খাবো, না তারপর দেওয়া। আবার কি আর জানি ওই যে দুধ সব তার একসাথে কিয়ামতে মিশানো। ধরা পড়তে হবে। তবে আমি কই এইটা তো খাওয়ার যাওয়ার মতো ই না। আল্লাহর রাসূল তারপর আমি বলছি বলেছিলেন, একটা খেজুর খাইছি, একটু পানি খাইছি, হাদিসে খাইয়া আছে শুনেছি, তো আমার বলতেছে তাহলে কাজ মানে কাজ করার জন্য না, আমি যে কি কাজ করবো, তো ভাবলাম যে মজদুর, ঠিক আছে বাংলাদেশে যেভাবে আমরা কাজ কাজ করি সেভাবেই করবে। করি। তো আমার নিজের সেই ইচ্ছা মতোই মজদুরের মানে আমি গায়ের যেভাবে ঘাম মানে আমার ঘরের শুকিয়ে মতো করে যাওয়ার কাজ আগে করি ওইভাবে তার আমি করতেছি। প্রাপ্যতাকে মিটিয়ে তো করতেছি, দিতে হবে। তো আমার এখন অথচ যখন দেখতেছে যে আমি ওদের কথা আমি মনটার বুঝি না, টাকা তখন আমার বলছে তুমি ইংলিশে বুঝো, ইংলিশে কথা বুঝো, আমি সমাজ বলছি কাজ হ্যাঁ আমি করেছেন, ইংলিশ বুঝি। তখন আমার আমার সাথে 2 ইংলিশে মাসের কথা টাকা বলতেছে, দিয়েছেন, যাতে আমি মানে ওদের কথাটা আর বুঝি। তখন 4 আমার মাসের বিকালবেলা টাকা করলো কি দেননি। আমার পার্লারে নিয়ে গেল, পার্লারে নিয়ে গেছে কয়ে এটা তাহলে আমার পার্লার যারা আরবে আর ওইটা থাকে, আমার বাসা। তারা সবাই তবে কিন্তু পার্লারের মানুষ না। বাসা এখন আমার বলতেছে আরবে আমি একটা থাকলেই বাঙালি মুসলিম মেয়ে বলতে হওয়া জানি, যায় আমি তো না। পার্লারের বিষয়ে আরবে আসছি। থাকলেই কয় তুমি পার্লারের বিষয়ে আসছো, ঠিক আছে মানুষ তুমি আর হওয়া বাসার যায় না। কাজ করছো, আমি কই হ্যাঁ। কয় বাসায় কাজ করছো সব তো ভুল আরবের করছো, মানুষ কিন্তু তোমার এখন মানুষ বাসায়ও না। কাজ করাবো পার্লারও কাজ করাইবো। আমি কে করে বাসার কাজের মানুষ থাকে না, তুমি যে কাজ করছো দেখছে ভালো, তোমার আমি দু জায়গায় কাজ করাইবো। আর আমি কই দু জায়গায় করাইবো কে, আমি তো এক জায়গায় বিষয় আসছি। আচ্ছা দেখো তোমার ভাগ্যে কি আছে। শুনি ভাই, তারপরে কথাগুলো আমি শুনি। এখন আমারে দিনের 1টা পর্যন্ত বাসায় কাজ করায়, তারপর আবার 1টা পর্যন্ত বাসায় কাজ করার পর ওর ছেলেমেয়েরা আসে, ছেলেমেয়েদের গোসল করাই, স্কুলের ড্রেস মেস এগুলো ধোয়ার জন্য মেশিনে দেই, মানে সব ঘরের কাজ কর্ম শেষ। আবার পার্লারে নিয়ে যায় 4টা বাজে, পার্লারে নিয়ে যায়, আবার পার্লারে রাতের 1টা 2টা এমন আছে 3টা পর্যন্ত কাজ করায় পার্লারে। আবার 3টার পরে আবার বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসে পরে কিছু খাবার দেয়, মানে খাবার কি মানে রুটি এটা সেটা, মানে তখন তো আমি বলতে পারতাম না যে আমি এগুলা খাবো না, এগুলা খাইলে আমার পেট ভরে না। তো রুটি দেয়, মানে এখানে রুটি খায়, মানে ওরা যা খায় রুটি এই খেজুর এগুলো দেয় আমারে। তো এখন এরকম মানে 2 জায়গায় কাজ করতে করতে আমি দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যেতেছিলাম, মানে আমি তো বলতে পারতেছিলাম যে আমি এরকম পারতাছি না, আমার যে কোনো এক জায়গায় কাজ করাইতে হইব। অত্যন্ত কষ্টের আমার এরকম কথা, 1 মাস হয়ে অত্যন্ত গেছে, আমি দুঃখের বাংলাদেশেও আমার কথা বলতে দেয় না। তো আমি যে ওই দেশে গিয়ে পুচ্ছি না পুচ্ছি আমার বাংলাদেশে কেউ দেখুন জানে না। মানুষ কিরকম হতে পারে। এখন আমার দেখুন। মা শুধু আমার দালালের কাছে যায় আসে যে আমার মেয়েটা যে গেছে, আমার মেয়েটা তো একদিন আমার আরবরা ফোন দেয় না, বলে, ব্যাপার কি আমার মেয়েটা কোথায় আমরা গেছে, মক্কা কিভাবে মদিনার গেছে, আমার মেয়েটা খাদিম। কোথায় আছে, হয়তো তোমার মেয়েরা বাংলাদেশে পাঠাইবা, নাহলে আমার মেয়ের আমরা সাথে আমার 1 মিনিট হলো ইমানদার। কথা কয় দিবা। একটা মানুষ, তারপর আমার দালালে করছে কি মানুষ, আমার মালিকের কাছে ফোন একটা দিছে, বোন আমার, ফোন দেওয়ার পরে বলতেছে বাংলাদেশি শারমিন বোন, কই, শারমিনের তো তোমরা 1 মাস হয়ে গেছে একটু ফোনও দাও না, আর মায় তো আমার অনেক বিরক্ত করতেছে। প্রবাসী ঠিক আছে ঠিক আছে, আমি জীবনের আজকে কথাগুলো বাসায় শুনি। যাইয়া শারমিনের সাথে তোমার কথা কয় দিম। কি যন্ত্রণা, তারপর কি আমার কষ্ট মালিকে আমার বাসায় দিয়েছে আসছে, আয়সা এই বলতেছে শারমিন বোনটাকে। বাংলাদেশে মানে মোবাইল দিয়ে দেখাচ্ছে বাংলাদেশে কথা বলবা, আমি কি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে কথা বলবো। তোমার মায় ফোন দিছে, মায় হ্যাঁ, তারপরে মানে আমার মায়ের মিস কল দিছে, আমার মালিকে মিস কল দিছে পরে আমার মায়ে কি বাংলাদেশ থেকে টাকা ভইরা মোবাইলে, তারপর আমার দালালের মোবাইলে টাকা ভইরা দিছে, আমার মায় টাকা ভইরা দিয়া আমার মায় আমার সৌদি ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমার মা আমার আমার সাথে কথা বলছে, কিরে মা তুই কেমন আছিস, তুই তো ফোন দেস না। আমি কি মা আমি তো এই জায়গায় আইসি পরে আমি তো দুঃখজনক কথা ঘটনা। বুঝি না, আমারে কি কয়। তো আমি এরকম এখন ঘটনা অহরহ ঘটছে। ভালোই আছি, আমার মারে তো কইতে পারি না যে মা আমরা আমার আর 2 জায়গায় কাজ কতটাই করে, তার জানতে মায়ে পারি। অনেক কষ্ট পাইবো যে আরে বাংলাদেশ থেকে মেয়েরা গেছে আমরা কষ্ট এর কইরা, কতটুকুই জানতে পোলাটা পারি। থুইয়া গেছে আর এর ওই একটা দেশে কেউ জানতে কষ্ট পারি। করতেছে। তো মারে যেটা কই নেই জানতে আমি, পেরেছি আমি আমার কই, মা আমি ভালোই আছি, আমি অনেক দর্শকদের ভালো কাছ আছি, থেকে আমার লাগে তুলে চিন্তা ধরার করো না, চেষ্টা করছি। আমার তো 1 মাস হয়ে গেছে, আমার দেখি ম্যাডামের বন্ধুদেরকে কাছে আমি বইলা শেয়ার তোমার করার সাথে আমি চেষ্টা বেতন করছি। পাঠাইতেছি। খুব তো মা সাবধানে তুমি ভালো থাকতে থাকলে হবে ভালো, আমাদের তোমার লাগে আমি বাংলাদেশ। কথা কইছি, আমি একটা মানুষদের কিছু খাই না, আমাদের বাংলাদেশ, এটা টুকটাক পাকিস্তান, খাই, এখন তোমার লাগে কথা কইছি মা আজকে ইন্ডিয়া, তুমি ভাত রাইন্দা ভাত খাম। সমস্ত মা তো বোন যারা আছে, আমি জাতি আচ্ছা মা, ধর্ম বর্ণ তো নির্বিশেষে আমি সকল পরে মা ফোন বোনেদের রাখা দিছি, খুব ফোন রাখার পরে সাবধানে আমি বাইরে আমার কাজ ম্যাডামের করতে সাথে হবে। মানে কইতাছি ম্যাডাম বাংলাদেশে মুসলিম টাকা দেশ পাঠাইতে হইব। বলি কি সবাই তারপরে মুসলিম কইতাছে নাকি? কয় এখন না পরে মুসলিম পাঠানো নাম আছে পরে। বলি কি তো মুসলিম একদিন 2 দিন নাকি? আমি আরবে রাগ হয়ে বাস গেছি করে যে আমার বলেই আমার 2 মাস মুসলিম হয়ে নাকি? যেতেছে, আমার এখনো বাংলাদেশে বেতন পাঠাস না, আমি কোনো কাজ নাম করবো না। থাকলেই মুসলিম কয় হওয়া যায় না। পরে না আমার মুসলিম বাংলাদেশে হতে করছে কি গেলে মানে আমার বেতন ছিল তার মুখ এবং 26,000 হাত টাকা, দিয়ে কোনো মানুষের ক্ষতি আমার ওখান থেকে বাংলাদেশে বলে পাঠাইছে সে মাত্র মুসলমানের 10,000 টাকা পর্যায়ে পাঠাইছে, পড়ে না। আর পুরো টাকা ওদের হাতে রাখা দিছে। যেরকম তারপর আমার বলছে টাকা পাঠাইছে লা পাঠাইছে, ইলাহা তো মার কাছে তো আমি আর ইল্লাল্লাহ ফোনও করতে পারি না, আমি মুহাম্মাদুর কিভাবে বলবো যে সাল্লাল্লাহু আলাইহি মা ওয়াসাল্লাম তোমার টাকা দিছে না দেয় নাই। কলমাটা তা আমি আর পড়ে বলতে পারি নাই, তা আমি তো ভাবছি যে এবং টাকা বিশ্বাস পাঠাইছে। করে তা আমি যেমন তখন মুসলমান আবার আমার তাদের মায়ের নাম লিখিয়ে নিয়ে যায়, অনেকদিন পরে আমি কইতেছি ম্যাডাম, তেমনি এই তখন ধরনের একটু একটু কথা আচরণ বলতে করলে পারি, আমি সে বলতেছি ম্যাডাম আমি মুসলমানের বাংলাদেশে বাইরে কথা হয়ে বলবো। যায়। কয় কথা কবি, অতি তোমার যে সহজে। বেতন আছে আমার অতি কাছে সহজেই 100 মুসলিম টাকা হওয়া আছে, যায়। ওই 100 টাকার থেকে আর তুমি অতি যদি কথা কইতে সহজেই পারো তাহলে আমার মোবাইলে ভরে মুসলমানের দিব, তুমি বাইরেও 100 টাকা চলে থেকে যায়। কথা কইবা।
আমি বলি, ঠিক আছে, তার কথা তো আমার কম লাগবে। নির্দেশ আছে, আচ্ছা ঠিক আছে। এরকম মানুষ তো আমার 100 টাকা থেকে মানুষের 10 টাকা উপর আমার ওর মোবাইলে ভরছে। সে কিন্তু ওর আর মোবাইলে 10 মুসলিমের টাকা মধ্যে ভরার থাকে পরে ওই 10 টাকা দিয়া আমার মাল লাগে আমি আমাদের কথা এখানে একটা কইছি। বিশ্বজামাত হয়ে গেল। এই তখন বিশ্বজামাতে ফোনটা আমার মা কইতাছে, মা আমাদের তোমার টাকা পাঠাইছে? যে পাঠাইছে। কত পাঠাইছে? মূল 10,000 প্রবক্তা টাকা আইছে। ছিলেন, তোমার তিনি 10,000 টাকা ছিলেন আইলো, সাদ আমার তো সাহেব। টাকা পাঠাইবো উনি বলে তোমার গেছিলেন 26,000 টাকা যাইবো, যে তোমার এত তো তোমার কম পাঠাইলো কে? মুক্তি তারপর আবার ম্যাডামের আমি যদি ফোন কোনো রাইখা দিই, আমি কই, ম্যাডাম আমার তো টাকা সব অন্য যায় নাই। জাতির মানুষ যায় না, কষ্ট পায়, আমার বাচ্চার অসুখ কোনো দেখো না, তোমার হাত এর লেগে আমি দিয়ে বা কম কোনো পাঠাইছি, মুখ এই দিয়ে মাসে আবার অন্য তোমার কোনো বেতন সব পাঠাই জাতির কষ্ট তো ওই হয়তো পায়, সমস্যা হইতেই পারে কোনো মানুষের। একটা মানুষ যদি কষ্ট তখন পায়, আবার তাহলে তুমি আমার ম্যাডামরে আমি মুসলমান কেন? বলছি, ম্যাডাম মুসলমান ঠিক কেন? আছে। তো আমার বলতেছে তুমি কথা কও মানুষ শেষ, কথা কিনা? কও শেষ, উঠো উঠো, সেটাও সন্দেহ। পার্লারে যাইতে হবে, পার্লারে যাইতে হবে আজকে। মানুষ এখন তো না ঈদের জানোয়ার? সময়, সেটাও সামনে সন্দেহ। রোজা আইতাছে, সাদ সাহেব এটা আমাদেরকে অনেক বলে গেছিলেন। মানুষ হইব, তাড়াতাড়ি করে কাজ করতে তো হইব, এই মানুষটা একটু কষ্ট একটু ঘুমাইবা, পেয়েছেন বেশি কিনা? বেশি ঘুমান যাইব না। তাহলে আমি কই, আচ্ছা জিনার ঠিক বাড়ি আছে। তিনি তো থাকতেন, আমারে করছে কি, পার্লারে জিনার কাজ মানে কাম মার সাথে করে কথা সাহায্য কইছে, করতেন। পার্লারে নিয়ে যাইব। তো পার্লারে কিন্তু নিয়ে মুসলিম গেছে, তো ছিলেন। পার্লারে নিয়ে যাওয়ার পরে ওখানে যে নামে মুসলিম ছিলেন, ছেলেরা কিন্তু আসতো মাঝে মধ্যে, মানে মার তিনি সাথে বা মুসলমান বোনের সাথে ছিলেন ছেলেরা নামে আসতো না। মাত্র। তো ছেলেরা আসতো তখন করছে কি, মানে ওরা তার কিন্তু মুসলমানের খাতা থেকে নাম আমি বাদ যে ছিল। কাপড় পরতাম, তো আমার বাদ ওই already হয়ে কাপড় গেছে। মানে মানে অন্য একটা কেউ বলছে যে বাঙালিরা অনেক সুন্দর, এটা বলছে যে বাঙালিরা অনেক সুন্দর। তো সুন্দর বলছে দেখা আমার আর কোনো পোশাক পরতে দেয় না, মানে ওই ভালো কোনো পোশাক পরতে দেয় না। তো আমার করতে কি, আমার যে পোশাকগুলো ছিল, মানে আমার নিজের টাকায় বা কিনছি আমি, বা বাংলাদেশ থেকে নিয়ে গেছিলাম, ওইগুলো আমার কিছু পরতে দিত না। আমার সব পোশাক করছে কি, ওরা না নিয়া মানে ওদের কাছে রাইখা দিছে। আর ওরে আমারে দিছে কি, ম্যাডামের যে মানে কিছু পুরান কাপড় চোপড় ছিল না, ওইগুলো আমার দিছে পরার জন্য। আমার বলতে, শারমিন তুমি এগুলা পরবা, তোমার যদি ভালো কাপড় চোপড় পরো তো সমস্যা, তুমি ভালো কাপড় চোপড় পরলে তাইলে আমার যে দেখো না ছেলেরা আছে, এগুলা তোমার সমস্যা করবো। আমি তো ভালো কথাই বলছে, ম্যাডামে ভালো কথাই বলছে, ঠিক আছে ম্যাডাম পরবো না। তা আমার মাথায় কোনো তেল দিতে দিত না, আমার কোনো সাবান দিত না, আমার মানে কিছুই দিত না, মানে আমার কিছু আমার ব্যবহার করার জন্য কিছু দিত না, মানে মানে আমি যেভাবে আছি আমি সেভাবেই থাকবো, আমার কিছু কিছু ব্যবহার করতে দিবে না ওরা। আচ্ছা ঠিক আছে, না দাও, ঠিক আছে ওরা না আমার কিছু দিস না। তারপরে মাসে মাসে আমার বেতনটা বাংলাদেশে পাঠাই দিচ্ছে, আমার কথা হয়েছে এটা। তারপরে আমারে ওই 4 মাস পর্যন্ত আমি শুধু খেজুর আর ওই যে ঘাস পাতা, মানে এগুলা, মানে ওরা যে সালাদ বানাইতো ওইগুলো আমি খেয়ে আসিলাম। তো 4 মাস পর তো আমি কথা বলা তখন পারি অনেক কিছু, তখন আমি বলছি আমি এগুলো খাবো না। কে আমি দেখ, তোর বাসায়ও কাজ করি, তোর পালারও আমি কাজ করি, তোর ছেলে 7টা ছেলে মেয়ে ছিল, এই 7টা ছেলে মেয়ে ছিল, 7টার মধ্যে 4টা হয়েছে জমক, 4টার বয়স 4 বছর, শেষ পর্যন্ত একার 100 ময়না ছিল, ভিডিওটা 2টা ছিল ছেলে 2টা ছিল মেয়ে, 100 ময়না। তো ওই 4টারই করতাম, ওই 4টা ছিল ভিডিওটা শেষ পর্যন্ত মানে দেখবেন, যারা যারা 100 ময়না, ভিডিওটা শেষ আরো পর্যন্ত বড় বড় দেখেছেন ছিল, তাদের অনেক অনেক ধন্যবাদ। মানে এরকম মানে সব জমক 5টা 6টা ছিল জমক, মানে 2টা ছিল একটু বড় আর 4টা ছিল 1 সমান, আর 2টা তো অনেক বড়ই। মানে ওদের ফ্যামিলিতে মানুষ ছিল 11 জন সব মোট, ওই 11 জনের কাজ তো আমার করাইতোই। 3 তলা বাড়ি ছিল, ওই 3 তলার বাড়ির কাজ আমার করাইতো। তারপরে 4টার পরে আবার নিয়ে যেত পার্লারে, মানে পার্লারের কাজ করার জন্য, পার্লারও করাইতো। তারপরে এখন আমি একদিন বলতেছি কি, দেখ তোর বাসায়ও কাজ করাস, আমারে দিল্লি থেকে বলা এই আসলো। পার্লারও কাজ করাস, তারপর খাবার দাস না গেলি গা আমি তো বাঙালি, বাঙালিরা কি খায় তুই দেখুন, জানোস শেষ না? পর্যন্ত বাঙালিরা দেখতে ভাত থাকুন। খায়, সবজি পছন্দ চারিদিকে করে, এগুলা সমস্যা খায়, নিয়ে তুই আমার কাজ। রুটি খাওয়াস গেলি গা? কয় না, মা বোনেদের এগুলা খাইলে তুই অত্যন্ত মোটা হয়ে সতর্ক যাবি, থাকতে হবে। মোটা হয়ে গেলে তোর সুন্দর দেখা যাব, সুন্দর দেখা গেলে আমাকে সমস্যা, আমার পোলারা আমার জামাইরা তোরা পছন্দ করবে, পছন্দ করলে আমাকে সমস্যা হইব। পরে তোর বিয়ে করবো, তোরা টাকা দিব, আমাকে টাকা কামাই করে দিব না, তুই যা করবি তোর কথা শুনবো, আমার কথা শুনবো না। আমি কি না, তোরা হারামি, এ কথা কষ্ট লিগা, আমাকে কি স্বামী নাই বাংলাদেশে, আমাকে কি ছেলে নাই, আমাকে মা নাই বাপ নাই, আমাকে তো আছে, তোর এই কথা কষ্ট লিগা। তখন আমার লাগে একটা ঝগড়া হইলো, ঝগড়া হওয়ার পরে আমারে করছে কি, ওরা আমার কয় কি, আমি ঠিক আছে যা, তুই যেমন ভাত খাবি তুই খা, তুই আমার পরে আমার চালাই না দিল, ঠিক আছে। মানে অনেক ঝগড়া পড়ার পরে আমার তো মোবাইলে কথা বলতে দেয় না, বাংলাদেশ এই 7 মাস চলে গেছে, আমার বাংলাদেশ কথা বলতে দেয় না। ওই একটু আমার মায় ফোন দেয়, আমার মা একটু ফোন দেয়, এখান থেকে 200 টাকা হয়তো মোবাইলে ভরে, ওর মোবাইলে ফোন দেয়, ও কাইটা দেয়, মানে এরকম 7বার 8বার ফোন দেওয়ার পরে অনেক সময় দেখা রিসিভ করেও ফালাই থিয়া দেয়, মানে আমার দিত না। 7 মাসে আপনার কি টাকা পয়সা ঠিক মতন দিচ্ছে? 7 মাসের মধ্যে আমার 2 মাসের টাকা দিছে, আর টাকা দেয় নাই আমারে। তা আমার বলছে কি, শারমিন আমার একটু সমস্যা, আমি বাড়ি করতেছি, আমি তোর টাকা 5-6 মাস যাই জমুক সমস্যা নাই, আমি তোর একবারে পাঠাই দিব। তা আমি বলছি তার ঠিক আছে, আমি তো এত মানে ভাবি নাই, মানে এত কিছু ভাবি নাই যে হয়তো দিবে না আমার টাকা।
তো আমারে আমি ঠিক আছে অনেক সমস্যা নেই। ধন্যবাদ। তো আমার যখন আবার আমার একদিন পরে বলতেছে ম্যাডাম আমার তো 7 মাস হয়ে গেছে ভিডিও শেষ টাকা পর্যন্ত পাঠাইবেন না দেখার জন্য অনেক কয় ধন্যবাদ। মানে অনেক মানে আমি যখন টাকা চাইতাম তখন মেজাজ গরম হয়ে যেত, আমি কেন টাকা চাই, আমি টাকা কেন চাবো, শেষ আমি পর্যন্ত টাকা দেখার জন্য অনেক অনেক ভিতরে ধন্যবাদ আপনাকে রইলো। দুই জায়গায় শুধু কাজে করাতো। খোদা হাফেজ, দর্শক এবার ভিডিও থেকে আমরা আসবো। আপুর দেখতে থাকুন, like, share, পরবর্তীতে comment, আরেকটি পর্ব subscribe করব, করে পাশে তখন থাকবেন। শুনবো মানে লাইক শেয়ার পার্লারের কমেন্ট এবং বিষয়ে সাবস্ক্রাইব করে গিয়েছিলেন পাশে থাকবেন। সৌদি আরব, Thank you বন্ধু। তারপরে তাকে বাসায় কাজ করাতেন, পার্লারে অনেক কাজ অনেক করাতেন। অনেক এরপরে অনেক কি ঘটেছিল ধন্যবাদ, আমরা অনেক পরের অনেক পর্বতে ধন্যবাদ। জানাবো। থ্যাংক ইউ। খোদা হাফেজ, জয় হিন্দ।